আসসালামু আলাইকুম। আমরা এখন ইসিবি চত্বরে আছি। ইসিবি চত্বরে আমরা আজ ঘোরাঘুরি করব এবং কিছু খাওয়া দাওয়া করব এবং দেখব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটুকু। আর যদি ভিডিওটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো এটা হচ্ছে ইসিবি চত্বর মোড়ে আছি এখন আমরা। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই এটা হচ্ছে ইসিবি চত্বরের একমাত্র ওভারব্রিজ। খুবই সুন্দর, এখানে এক্সেলেটর আছে এবং খুবই সুন্দর পরিবেশ। আমার কাছে বেশ ভালোই লাগে। এই আপনার উপর থেকে ইসিবি চত্বরের যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের উপর থেকে এই ভিউটা দেখেন, কত ক্লাউড এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। রাতের বেলা অনেক সুন্দর লাগছে, যদিও এখানে জ্যাম থাকে, অফিস ছুটির পর অনেক জ্যাম, কিন্তু জায়গাটা বেশ ভালো। 4-5 বছর আগেও এই জায়গাটা খুবই সিম্পল ছিল, কিন্তু এখন খুবই লাক্সারি হয়ে গেছে। এই তো ওভারব্রিজের উপর থেকে আমি নামতেছি। নামার পরে একটু সামনে গেলেই এখানে একটি শপ আছে, সেটা হচ্ছে মিনা বাজার, এবং তার পিছনেই আপনার একটা ফুড কোর্ট আছে। এখানে বেশ কয়েকটি দোকান আছে খাবারের। আর এই মোড়ে সচরাচর অন্য কোনো কাপড় বা অন্য কোনো ব্র্যান্ডের দোকান খুব একটা নাই, তবে খাবারের দোকানগুলোই বেশি। আর গাড়ির দোকান, গাড়ি সার্ভিসিং, গাড়ি কেনা বেচা হয় এখানে অ্যাভেলেবল। তো এই ক্যান্টনমেন্ট এখান থেকে একদমই কাছে। এই যে এখান থেকে বাম দিকে যদি সোজা যাই আমরা, তাহলে আমরা বালুঘাট ক্যান্টনমেন্টের গেট আছে, এখানে যেতে পারবো। আর এই যে মিনা বাজার, এখান থেকে যারা কেনাকাটা করতে চান তারা এখানে করতে পারবেন। আর ভিতরে দেখেন লেখা আছে এন্ট্রি। এর ভিতরে গেলেই আমরা দেখতে পাবো একটি ফুড কোর্ট। এখানে অনেকগুলো দোকান মিলে খাবারের দোকানগুলো আছে এবং বেশ জনপ্রিয় এখানকার খাবারগুলো। ঢুকতেই একটি ওয়েলকাম সাইনবোর্ড দেখতে পাবেন এবং তার পাশেই বৈশাখ মাস উপলক্ষে মেলা চলতেছে। যদিও খুব কয়েকটা দোকান, তেমন কিছু নাই, তারপরও যদি কেউ আসেন দু একদিনের মধ্যে, তাহলে এই মেলাটুকু দেখতে পাবেন। এখানে কিছু কুটির শিল্প এবং সিম্পল কিছু দোকান আছে এবং কিছু পিঠা, যারা খেতে ভালোবাসেন তারা এখানে পিঠা খেতে পারবেন। সামনে একটি যে বাম সাইডে, এটা গিফটের একটি দোকান, ডান পাশে একটি কসমেটিক্সের দোকান। আর একটু সামনে আগালে বাম পাশে নামাজের জায়গা আছে। যারা এখানে ঘুরতে আসার পরে নামাজের ওয়াক্ত হয়, তারা এখানে নামাজ পড়তে পারবেন। ছোট হলেও মসজিদটা অনেক সুন্দর। আর ডান পাশে এই তো ডোমিনোস পিৎজা, যারা পছন্দ করেন তারা এখানে ট্রাই করে দেখতে পারেন। আমরা আজকে ট্রাই করব এখানে। তো সামনে আরেকটু আগালেই এই যে হাতের বামে এবং ডানে বেশ কিছু ফুডের দোকান পাবেন, স্ট্রিট ফুড। এখানে যার যে পছন্দ সে অনুসারে এখানে এসে অর্ডার দিয়ে খেতে পারবেন। পরিবেশ ভালো, সিমসাম, নিরিবিলি এবং খাবারগুলো বেশ জনপ্রিয়। এখানে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে আসলে এখানে সময় কাটাতে পারবেন। সময় কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা এবং রাত 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। তো অফিস টাইমের পরেও আসলে এখানে বসতে পারবেন। এখানে এখানে সামনে আরেকটু আগানোর পরে আমরা বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড দেখতে পাবো। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। যারা পরিবার সহকারে নিয়ে আসবেন তারা এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে তারা খেলতে পারবে। এই তো সামনেই আমরা প্লেগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। এই যে একটি তার কাটার বেড়া দেওয়া আছে, এটা কিডস প্লে নামে পরিচিত। তো এখানে এন্ট্রি ফি 80 টাকা করে। একজন অভিভাবক ঢুকতে পারবেন। আর যদি আরেকজন ঢুকতে চান তাহলে এক্সট্রা আরও 80 টাকা পে করতে হবে। আর প্রতিটি রাইডস 100 টাকা করে। এখানে চার্জার জিপ আছে, মোটরসাইকেল আছে, কার আছে এবং ট্রেন আছে এবং জাম্পিংয়ের জন্য জায়গা আছে। তো বাচ্চারা এখানে আসলে বেশ মজা পায়।
কিন্তু সন্ধ্যার পরপরই আসলে আপনারা এসব রাইডসে উঠতে পারবেন। বিশেষ করে জিপ, মোটরসাইকেল এসবে সন্ধ্যার পরপরই আসলে ভালো হবে, কারণ পরবর্তীতে দেখা যায় চার্জ থাকে না, তখন বাচ্চারা উঠতে পারে না। আর এই যে দোতলা আরেকটি রেস্টুরেন্ট, এটা পুরোটাই কন্টেনার দিয়ে বানানো, এটাও বেশ ভালো। এখান থেকে আপনি পুরো ফুড কোর্টের ভিউটা দেখতে পাবেন। দেখুন, যদিও রাতের বেলা অতটা সুন্দর দেখানো যাচ্ছে না, কিন্তু তারপরেও ভালোই লাগে। তো যারা অবসর সময় পরিবার, ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে চান, তাহলে তারা আসতে পারবেন। আসে এখানে অনায়াসে আড্ডা দিতে পারবেন। বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে, খেলতে পারবে, এবং খাবারের দোকানে খাবারগুলো ট্রাই করতে পারেন। আর যারা দিনের বেলা আসবেন, তারা এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, এই যে আমরা নামার পরেই দেখতে পাবেন, এই ডান পাশে একটি ঝর্ণা আছে এবং সুন্দর লেকের মতো করে দেওয়া আছে, মানে কচুরিপানা আছে। তো বিকালে এখানে ঝর্ণা ছাড়া হয়, তখন আর একটু ভালো লাগে। তো ঘোরাঘুরির মাঝে আমি বাচ্চাদের রাতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লাইটের প্রয়োজন হয়, তাই একটা লাইট কিনতেছি, যেটা অনেক চায়না লাইট, এটা বেশ ভালো, প্রায় এক চার্জে 4-5 দিন যায়। তো লাইটটুকু কিনলাম, এটার দাম নিয়ে এলো 450 টাকা। এই যে আমার ছেলেকে দিয়েছি, সে খুবই খুশি হয়েছে। তো আমাদের পিৎজা অর্ডার করা আছে, কিন্তু এখনও আসে নাই, তো আমরা ওয়েট করতেছি এবং এই লাইট কিনলাম, এগুলো দেখতেছি কী কী ফাংশন আছে সেগুলো দেখতেছি। এখানে জুম ইন জুম আউট করা যায়, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করতেছি। তো আমাদের অর্ডার প্রায় রেডি, একটুর মধ্যে আমাদের খাবার চলে আসবে। এই তো পিৎজা চলে আসছে, বাচ্চাদের পছন্দের পিৎজা, তারা এটাকে প্রিফার করছে। তো আমরা ডোমিনোজের পিৎজাটা খাচ্ছি। খাওয়ার পরে আমরা আজকের মতো এখানে শেষ করব। তারা খুব মজা করে খাচ্ছে। এটা সুহাইল ইবনে মাহফুজ, তাদের দুইজনেরই খুবই প্রিয় খাবার পিৎজা। তো আমরা খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, আনন্দ করলাম এবং দেখলাম, ভালো লাগলো। যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে এখানে আসবেন, ট্রাই করবেন, আশা করি সকলে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালাম।